হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর এবং মাইনরের তোমাদের যেহেতু পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা সেম রয়েছে, সেহেতু আজকে পলিটিক্যাল সায়েন্সের সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাসে জয়েন করবে, নোটস নেবে, সাজেশনস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে টোটাল 1199 রুপিস, কিন্তু আমরা কিন্তু পুরো 50% ডিসকাউন্টে দিচ্ছি থার্ড সেমিস্টারে মাত্র 599 রুপিসের বিনিময়ে তুমি অল সাবজেক্টস, আবার বলছি অল সাবজেক্ট তুমি আমাদের কাছে পড়তে পারছো। তো দেরি না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের সবার প্রথমে প্রশ্নমান 10-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, জনকল্যাণকর রাষ্ট্র বলতে কি বোঝো? জনকল্যাণকর রাষ্ট্রের বৈশিষ্ট্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। কোশ্চেন নাম্বার 2 এখানে কি বলেছে আমরা একটু দেখে নেব। কোশ্চেন নাম্বার 2 বলছে ভারতকে কি জনকল্যাণকর রাষ্ট্র বলা যায়? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, অথবা ভারত জনকল্যাণমূলক রাষ্ট্র কিনা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট বলেছে রাজনৈতিক দলের সংজ্ঞা দাও, রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন, বহুদলীয় ব্যবস্থা কি? বহুদলীয় ব্যবস্থার উদ্ভবের কারণ ব্যাখ্যা করো। অথবা দিয়ে বলতেই পারে এই প্রশ্নটি, বহুদলীয় ব্যবস্থার সংজ্ঞা দাও, একটি গণতান্ত্রিক ব্যবস্থার বহুদলীয় শাসনের সুবিধাগুলি তুলে ধরো। নেক্সট রয়েছে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে, জোটবদ্ধ রাজনীতি বলতে কি বোঝো? জোট রাজনীতির কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বলছে ভারতের ভোটের আচরণের নির্ধারকগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় সংহতির তাৎপর্য এবং জাতীয় সংহতির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করো। নেক্সট 9 নম্বর প্রশ্ন, গণপরিষদের সরকারি ভাষা নিয়ে বিতর্ক সম্বন্ধে আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতে ভাষা সমস্যা সমাধানের প্রচেষ্টা এবং হিন্দি ভাষা বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক সময়ে ভাষা পরিচয়ের রাজনীতি ও তার সমস্যার উপর আলোকপাত করো। নেক্সট রয়েছে ভারতে ভাষাগত বৈচিত্র্যের সম্মুখীন যে সমস্যা ও সমাধান রয়েছে সেই সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতে নতুন রাজ্য গঠনের বিদ্যমান দাবিগুলি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট রয়েছে সাম্প্রদায়িকতা কি? ভারতের সাম্প্রদায়িকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট রাজ্য পুনর্গঠন আইন 1956 এবং তার প্রকারভেদগুলি বা প্রকারগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে দলিত বলতে কাদের বোঝানো হয়? ভারতের দলিতদের প্রতি নির্যাতন এবং তাদের আন্দোলনের প্রেক্ষিত বর্ণনা করো। নেক্সট রয়েছে যে প্রশ্নটি, ভারতের রিজার্ভেশন সিস্টেমের যে চাহিদা বৃদ্ধির কারণগুলি উল্লেখ করে এর সুবিধা এবং অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য হিসেবে ধর্মনিরপেক্ষতার চরিত্র ব্যাখ্যা করো। তুমি কি ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে মনে করো? নেক্সট রয়েছে ভারতের ধর্মনিরপেক্ষতার প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে ভারতের দলিত আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন বিষয় তুলে ধরো। নেক্সট রয়েছে সাম্প্রদায়িকতা বলতে কি বোঝে? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে পড়ছে। ভারতীয় সমাজের সাম্প্রদায়িকতার কারণ ও প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে যে প্রশ্নটি এখানে বলেছে, সাম্প্রদায়িকতা বলতে তুমি কি বোঝো? ভারতীয় সমাজের সাম্প্রদায়িকতার কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, সাম্প্রদায়িকতা কাকে বলে? ভারতে এর কারণগুলি নিরসনের উপায়গুলি আলোচনা করো। তো এগুলো বড় প্রশ্ন তোমাদের দেওয়া হলো 10 নম্বরে, কিন্তু এখান থেকে পড়লেই কিন্তু তোমাদের যে মিডিয়াম বা মধ্যম মানের যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার পিক করো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করো, এবং সম্পূর্ণ নোটস পত্রগুলো তুমিও পেতে পারো পরবর্তী সেমিস্টার থেকে উইথ রেকর্ডেড ক্লাস। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।